হ্যাঁ, আপনি তো একা থাকেন, ওই গুন্ডাগুলো আপনাকে যেভাবে ফলো করছে আপনার উপর আবার অ্যাটাক করতে পারে, তাই আমাদের সঙ্গে চলুন। কি দুষ্টু? হ্যাঁ 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 টুসি, রাজা তো একদম ঠিকই বলেছে। একা একা থাকাটা তোমার পক্ষে সেফ হবে না। না হয়েও তো কোনো উপায় নেই। নিজের বাড়িঘর ছেড়ে বাইরে আর কতদিন পড়ে থাকবো বলুন? আর আমাদের মতো মেয়েদের এভাবে লড়াই করেই বাঁচতে হয়। আপনি আমার জন্য কোনো টেনশন করবেন না, আপনি আসুন। সে না হয় করবো না, কিন্তু আপনি কিন্তু একা থাকবেন না। আপনার ওই মালতী মাসি, তার সঙ্গে থাকবেন। আর আমি একটু সুস্থ হইনি, একটা ভালো পাড়ায় আপনার জন্য বাড়ি খুঁজে দেবো, কেমন? থ্যাংক ইউ। আগে তো আপনি সুস্থ হয়ে নিন, তারপরে বাড়ি খোঁজাখুঁজি পরে ভাবা যাবে। তোমাকে একটা কথা বলি টুসি, রাজা অনেকদিন পর বাড়ি ফিরছে বলে আজকে আমাদের বাড়িতে আমরা ছোটখাটো একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছি। তুমিও এসো না আমাদের বাড়িতে আজকে। আমি? হ্যাঁ তুমি, আজ রাতে আমাদের বাড়িতে তোমার নেমন্তন্ন। আসবে কিন্তু। না মানে ইয়ে, অত মানে করতে হবে না। মায়ের হাতে রান্না কিন্তু অসাধারণ, মিস করলে খুব বোকামি হয়ে যাবে। আমি বোকামি করবই না। আমি বুঝতে পারছি মেঘা, মনের জন্য তোর মন কেমন করছে। সে তো করবেই। ওই দুষ্টুর মতো হাড় বজ্জাত মেয়ে না আমি দুটো দেখিনি। মেঘাকে প্যাচে ফেলার জন্য মনকে আটকে রাখা। তুই কোনো টেনশন করিস না মেঘা, ওই দুষ্টুর কবল থেকে মনকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমি স্বেচ্ছায় নিজের হাতে তুলে নিলাম। পারবি না রে দিদি, পারবি না। তুই ওই মানদা মাসিকে জানিস না, যতক্ষণ অবধি ওই বুড়ি ওই বাড়িতে আছে তুই কিছুতেই মনকে আনতে পারবি না দিদি। আরে যা যা, ওইরকম মানদা মাসি ফাঁসি না আমি ঢের দেখেছি। আরে ওই ফিজিওথেরাপিস্ট সেজে ওই ডাইনি বুড়োকে কিরকম ঘোল খাইয়েছিলাম তোর মনে নেই? এবারও খাওয়াবো। এইবার আমি কিসের ছদ্মবেশ ধরবো জানিস? কিসের? ভূতের। হ্যাঁ, ভূতের? রাতের অন্ধকারে শাকচুন্নি সেজে ওই মানদা বুড়ির সামনে গিয়ে দাঁড়াবো। তারপর বলবো, এই যে মানদা বুড়ি, চুপচাপ মনকে আমার হাতে তুলে দাও, আর একটা কথাও হবে না। যদি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করেছো না, তাহলে একটা সিটি মারবো, আর শেওড়া গাছ থেকে আমার সমস্ত ফ্রেন্ডসরা নেমে এসে তোমাকে অ্যাটাক করবে। বিশাখা? হ্যাঁ বলো। একটা দারুণ খবর আছে। আজ না রাজা ফিরে আসার আনন্দে আমাদের বাড়িতে একটা পার্টি হচ্ছে। আর জানো, রাজাকে যে মেয়েটা হসপিটালে নিয়ে গেছিল টুসি, তাকেও আমার শাশুড়ি ঠাকুর আর আদিক্ষেতা করে নেমন্তন্ন করেছেন। হ্যাঁ বুঝলাম। আমি তোমাকে এই কথাটা বলার জন্যই ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে মেঘা, আমি এখন রাখছি, হ্যাঁ পরে কথা হবে, বাই। কোনটা দয়া আর কোনটা ভালোবাসা আপনি বোঝেন না। এই যে রাজামশাই, হ্যাঁ আমাকে কেমন দেখতে লাগছে? ভালো। শুধু ভালো? দুষ্টু, তোমাকে দেখতে খুব সুন্দর, সাজলেও ভাল লাগে, না সাজলেও ভাল লাগে। রাজা, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মানে তুমি এত কি ভাবছো, কি নিয়ে ভাবছো? না আসলে দাদা তো টুসিকে আনতে গেছে, এখনো ফিরলো না, তাই টেনশন হচ্ছে। আমি একবার গিয়ে দেখে আসি বঞ্চ। না, কোথাও যাবে না। ডক্টর কি বলেছেন?
তোমাকে রেস্ট নিতে বলেছেন। বিছানা ছেড়ে তুমি কোথাও উঠবে না। দুষ্টু, একটু বোঝার চেষ্টা করো। টুচি যেখানে থাকে সেই জায়গাটা খুব ভালো না, তাই যদি কিছু হয়ে যায় আমি একবার কি দেখে আসতাম। এই তো দাদা ফোন করছে। হ্যাঁ দাদা বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোরা ঠিক আছিস তো? আর টুসি 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 তোর সঙ্গে আছে তো? ও ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, চিন্তা হচ্ছিল আর কি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে আয়। ওমা কি রুমি, মাংসটা ঢেকে রেখেছিস কেন? গরম আছে, ঢাকাটা হালকা করে দে। হ্যাঁ হ্যাঁ মা, মাংসটা যে হয়েছে না, মাংসের গন্ধে পুরো সারা বাড়ি ম করছে জানো তো। ঠিক বলেছো ঠাকুরজি, আমরা যতই চেষ্টা করি না কেন মায়ের মতন মাংস একেবারেই পারি না। আরে কি করে হবে, মা তো আর শুধু নুন মশলা দিয়ে রান্না করে না, আরো স্পেশাল আইটেম যায়। স্পেশাল আইটেম মানে? মা মা আর কি দিয়েছেন এর মধ্যে? আমি জানি না বড় বৌমা, আমি ওর কথা কিচ্ছু বুঝতে পারি না। আমি বুঝিয়ে দিচ্ছি। স্পেশাল আইটেমগুলো কিছুই নয়, নুন মশলা ছাড়া মা যেগুলো ইউজ করে সেটা হচ্ছে মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, এইগুলো দিয়ে মায়ের রান্না হয়। তাছাড়া আরো আছে একটা প্রচন্ড মনের মধ্যে প্রবল ইচ্ছে যে আমার রান্নাগুলো আমার ছেলে মেয়েরা যারা খাবে তারা খেয়ে যেন তৃপ্ত হয়। কি মা, তাই তো? চুপ কর তো। তুই আর ঘুষে ছিল, তুই যা টুসিকে নিয়ে চলে। হ্যাঁ। ও রাজের কাছ থেকে ঠিকানাটা বুঝে নিয়েছিস তো? হ্যাঁ মা, বুঝে নিয়েছি ভালো করে। বাপরে বাবা। ও মা, দুষ্টু এখনো কি করছে গো? এখন অব্দি এসে পৌঁছাতে পারলো না। ও মা, ওই তো দুষ্টু এসে গেছে। তুমি 100 বছর বাঁচবে দুষ্টু। দুষ্টু কিরে, তুই কি সুন্দর দেখতে লাগছে রে, খুব ভালো লাগছে। দেখাবে না ওকে কত কষ্ট করতে হয়েছে বলো তো ঠাকুরজি? কত কষ্ট করে ও নিজের জায়গাটা আবার ফিরে পেয়েছে। ওটা ওর ওই জিতে যাওয়ার আনন্দের আলো। আর তোমাদের সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে? সবই প্রায় কমপ্লিট, কিন্তু একটুখানি খুঁত থেকে গেছে। কি মানে মঞ্চে নায়িকা এসে গেছে, কিন্তু নায়কের কোনো পাত্তা নেই রে। ও চিন্তা নেই, নায়ককে আমি সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি। ও মা, সে কি? রাজাকে ঘরে রেখে এসছো কেন? বুঝেছি। কি আবার বুঝলে? বুঝেছি এটাই যে বরকে নিজের হাতে এত সুন্দর করে সাজিয়েছো যে সাজানোর পর বুঝতে পেরেছো ওকে এখানে আনার পর আবার কারো নজর না লেগে যায়। ওই যে দেখো, নজর লাগার ভয় যাকে ঘরে লুকিয়ে রেখে এসেছিলাম সে এসে গেছে। আচ্ছা, আমরা যতই হাসি না কেন, আমার ভাইটাকেও কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আয় রাজা, বস, দাঁড়িয়ে থাকিস না, বস বস। মা প্লিজ, আমি ঠিক আছে, আমাকে নিয়ে ব্যস্ত হয় না তোমরা। না রাজা, তোর শরীরটা এখনো দুর্বল শোনা। আয় না, বস, দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ লাগবে। আয়। ঠিক আছে বসছি। শান্তি, সত্যি রাজা, এই খুশির মুখটা যে আবার দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আরে কই কই, যাদের অনারে মহাভূত সেই নায়ক নায়িকাকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা মেজদি, তোমার চোখে কি পাওয়ার হয়েছে? না মানে নায়ক নায়িকা তো তোমার সামনেই আছে, তুমি দেখতে পাচ্ছ না, তাই ভাবলাম পাওয়ার টাওয়ার হয়েছে কিনা। তুমি ঠিক বলেছো ভাই দুষ্টু। আসলে কি জানো, দোষটা আমার চোখের নয় গো, দোষটা মনের। আসলে এতদিন পর সুস্থ হয়ে রাজা বাড়িতে ফিরে এসেছে, বাড়িটা আবার আগের মতো হাসি খুশিতে ঝলমল করে উঠছে। এসব দেখে না আমার চোখে একেবারে ধাঁধা লেগে গেছে গো। সত্যি তোমাদের দুজনকে পাশাপাশি দেখে মনে হচ্ছে যেন আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করছি। আহা, ধন্য বিশাখা, ধন্য তোমার জীবন, ধন্য তুমি, ধন্য। উমা, দীপু, কি হলো? ওখানে দাঁড়িয়ে রইলি কেন? অতিথি নাকি তুই? আয় এসে বস। হ্যাঁ বসবো, তুমি ব্যস্ত হও না। মোহন আমায় ধরতে পারে না, ধরতে পারে না, আমার ধরতে পারে না। আরে কি হচ্ছেটা কি টুসু? এইভাবে দৌড়ি করে নাকি? মোহন কি তোর সঙ্গে পেরে উঠবে? জানো, অন্য কোথাও গিয়ে খেলবে যা। টেনশন করছিস কেন?
অপারেশনটা হয়ে গেলে তো ভালো হয়ে যাবে। শোন না, তুই আমার ঘরে যা, দেখ ওখানে মোহনের একটা দারুণ ট্রেন আছে, ওটা নিয়ে তোরা দুজনে খা, ঠিক আছে? যা, ওকে নিয়ে যা। চল বোন। আই দুষ্টু, মিষ্টি এনেছি রে। ও আরে আরে দুষ্টু, কি করছো? এই সময় ভারী জিনিস তুলতে নেই মা। তোমারও বলিহারি যাই, তুমি দুষ্টুকে কি করে বলছো মিষ্টির ভাতটা তুলতে? দুষ্টু এসো, এখানে এসো। আরে বাবা, আমি ওকে মিষ্টিটা ধরতে বললাম কোথায়? আমি তো বললাম মিষ্টিটা এনেছি। বিআই মশাই, কাউকে মিষ্টি ধরতে হবে না, আমায় দিন। আপনি এতটা পথে বই নিয়ে আসতে পারেন আর আমি টেবিল পর্যন্ত যেতে পারবো না? আরে বাবা, কাউকে বইতে হবে না, আমাকে দিন। আমি এই মিষ্টির হাঁড়িটা আর সন্দেশের বাক্সটা দুটো একসঙ্গে টেবিলে সেই বলো। পাগল নাকি? আপনি হলেন কুটুম মানুষ, আমি থাকতে মিষ্টি আপনি বইতে যাবেন কেন? দিন 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 দিন, আমাকে দিন। দাও বাবা, দাও। মিষ্টির হাড়ি ধরা নিয়ে কি সব আরে। কথা বলো? যা। তারপর বেয়ান, কেমন লাগছে? হ্যাঁ, এতদিনে আমরা দাদু হতে চলেছি, আপনি ঠাকুমা হতে চলেছেন। পাওয়া যায় বলুন? আমি তো সারাক্ষণ ধরে দেখে যাচ্ছি একটা ছোট্ট বাচ্চা সারা ঘর ঘরে ছুটে বেড়াচ্ছে, আর আমিও তার পেছনে ছুটে। তাই নাকি? আপনি দেখছেন? দেখছেন? আচ্ছা, আপনার পেছনে আমায় দেখছেন কি? হ্যাঁ, উফ, অদীক্ষেতটা দেখে আর বাঁচি না। কবে বাচ্চা হবে তার ঠিক নেই, এখন থেকে দুই বুড়ো ছুটে মরছে। কি হয়েছে রাজা, কিছু বলবে? না আসলে দাদা তো এখন এলো না, তাই টেনশন হচ্ছিল একটু। আসবে, চলে আসবে। আসলে রাস্তাঘাটের অবস্থা তো বলা যায় না, জ্যাম ট্যাম হয়, চলে আসবে ঠিক। না দুষ্টু, টুসি যেখানে থাকে সেই জায়গাটা খুবই খারাপ, তাই ওরা যতক্ষণ না আসছে খুবই চিন্তা হচ্ছে আমার। রাজা, দেখ কাকে এনেছি। এসো টুসি, বসো এখানে। না না, ঠিক আছে। ঠিক আছে মানে আমাদের বাড়িতে এসে দাঁড়িয়ে থাকবে নাকি? এসো, বসো। হ্যাঁ আসুন না, বসুন প্লিজ। যাও গিয়ে বসো। শাড়ি পরে আপনাকে বেশ ভালো লাগছে। থ্যাঙ্কস। হে কি, সুব্রতকেও আবার নেমন্তন্ন করেছে নাকি? বদ্দি ভাই, দেখো কে এসেছে। আজকের দিনে এসে থেকে খুব ভালো কাজ করেছে সুব্রত। কিন্তু বাবা, সুব্রত দা নিজে থেকে আসেনি, আমি ভয় দেখিয়েছি তারপরে এসেছে। ভয় দেখিয়ে? মানে সুব্রত দাকে আমি বলেছিলাম যে আজকে যদি তুমি বাড়িতে না আসো তাহলে তোমার বউ আর ছেলে চিরদিনের মতো আমাদের সম্পত্তি হয়ে যাবে। সেই ভয় সুব্রত দা এসে গেছে। এটাও বলেছি যে আর কোনোদিন ফেরত দেবো না। তোমার এই হুমকিতে সুব্রত আদৌ ভয় পেয়েছে বলে তো মনে হচ্ছে না। না পেলে আর ছুটে এসেছেই বা কেন, তাই না? আচ্ছা বাবা, আমাদের বাড়ির তো দোতলার ভিত করা আছে, তাই না? হ্যাঁ, কেন বলতো? না, বলছিলাম যে সুব্রত দা যদি দোতলা একটা কনস্ট্রাকশন করে তাহলে কেমন হয়? তার মানে আমাদের মাথার উপর সুব্রত ঘর তুলবে? দেখো মিসদা, যদি বাবার কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের কিসে অসুবিধা হবে? অসুবিধা আছে দুষ্টু। সেক্ষেত্রে ভোট হবে, ভোটে যারা জিতবে তাদের কথাই রাখা হবে। আচ্ছা দুষ্টু, এখন এসব ভোটাভুটি কথা থাক না। আমি তার এক্ষুনি তোমাদের মাথার উপর ঘর তুলছি না। এখন বরং আমরা অন্য কথা বলি। আমার মনে হচ্ছে এখন পরিবেশটা খুবই গরম হয়ে গেছে, তাই পরিবেশটাকে ঠিক করার জন্য কাউকে একটা গান ধরা দরকার। হ্যাঁ, অসুবিধা কি আছে? গানের জন্য তো আমাদের হাতের কাছে লোক রয়েছে, মানে তুমি। হ্যাঁ আমি আছি ঠিকই, কিন্তু আমার থেকেও ভালো একজন আছে। আরেকজন? কে? টুসি। না না, আমি না।
কেন? না কেন? গাও না, একটা গান গাও। প্লিজ না, আমি গাইতে পারবো না। বন্ধুর রিকোয়েস্টও পারবেন না? বেশ, আপনিও শুরু করুন, আমি শুরু করছি। ঠিক আছে। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। অসাধারণ, অসাধারণ রাজা। সত্যি বলছি, এরকম সুন্দর ডুয়েট গান না আমি জীবনে কোনোদিন এর আগে শুনিনি। তোমরা দুজনে মিলে যদি একটা অ্যালবাম বের করে ফেলতে পারো না, আমি হলফ করে বলছি রাতারাতি পপুলার হয়ে যাবে। কি দুষ্টু, তাই না? অনেক রাত হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, বেয়ান ঠিক বলেছেন, আর দেরি করে লাভ নেই। দুষ্টুর মুখে কিন্তু আপনার রান্না আমি অনেক সুখ্যাতি শুনেছি। এবার খেয়ে দেখতে হবে। সিধু, দীপু, আয়, এসো সুব্রত, তোমরা বসে পড়ো। আরে বাবা, এসব করেছেন কি? এটা পুরো যোগ্যী বাড়ি। আজকের এই সব রান্না কিন্তু মা একা নিজের হাতে করেছে, আমরা শুধু হেল্পিং হ্যান্ডের কাজ করেছি। আরে এই টুসি, কি করছোটা? কি করো না, তুমি তোমার জায়গাতেই বসো, কেমন? তোমাকে উঠতে হবে না। দুষ্টু, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসে যাও না। আমি? হ্যাঁ দুষ্টু, তুমিও খেয়ে নাও, তোমার বেশি রাত করা ঠিক নয়। এই টুসু, তুই এখানে বসলি কেন? যা না, ওদিকে বস না। না, আমি ছোটকার পাশে বসবো। হ্যাঁ ঠিক আছে, বসুক না। ওই আরেকটা চেয়ার তো খালি আছে, ওখানে দুষ্টু বসে পড়বে। বস, আমার পাশে বস। না বাবা, আমি পরে বসবো। দিদি ভাই আর বড়দি ভাই যখন খাবে তখনই আমি খাবো, এখন খাবো।